ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলছেন, ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হলে সবার আগে পারস্পরিক আস্থা পুনর্গঠন করতে হবে। আস্থা ও সম্পর্ক পুনঃস্থাপনের আগে বড় ধরনের অর্থনৈতিক সহযোগিতা বা বিনিয়োগ নিয়ে আলোচনা বাস্তবসম্মত নয়। বুধবার অস্ট্রিয়ার ভিয়েনায় ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রিন্স ফয়সাল বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পথে রয়েছে তা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসন এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা কাঠামো গঠনের সুযোগ তৈরি করতে পারে। তার ভাষায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অগ্রগতি। আমরা আশা করছি এই সমঝোতা সংঘাতের অবস্থান ঘটাবে এবং পারমাণবিক ইস্যু সহ বিভিন্ন অমীমাংসিত বিষয় সমাধানের পথ খুলে দেবে। ইরানে প্রস্তাবিত $300 বিলিয়ন বিনিয়োগ বা পুনর্গঠন তহবিল সম্পর্কে কোনো তথ্য নেই বলে জানান প্রিন্স ফয়সাল। তবে তিনি বলেন, সাম্প্রতিক সংঘাতে উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে ইরানের হামলা পারস্পরিক বিশ্বাসকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি বলেন, ইরান শুধু সৌদি আরব নয়, উপসাগরীয় সহযোগিতা পরিষদের সব সদস্য দেশের ওপর হামলা চালিয়েছে। এতে আমাদের মধ্যে আস্থার সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে। প্রিন্স ফয়সাল জানান, বেইজিং সমঝোতার পর সৌদি আরব ও ইরান ধীরে ধীরে সম্পর্ক পুনর্গঠনের পথে এগোচ্ছিল। বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছিল, কিন্তু সাম্প্রতিক সংঘাত সেই অগ্রগতি অনেকটাই পিছিয়ে দিয়েছে। তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি যেন প্রতিবেশী দেশগুলোর জন্য কোনো ঝুঁকি তৈরি না করে তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল আগের অবস্থায় ফিরিয়ে আনার আহ্বান জানান। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।